রাধে রাধে, কেমন আছে সবাই? আশা করছি আমার ব্লগে। তো আমি এখন স্কুলে যাচ্ছি। টাটা। তুই বলিস কেন? টি 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 টি। কটা বাজে? 8টা বাজতে এখনো 10 মিনিট বাকি। চলো চলো টাটা। দেখা হবে পরে আবার। বাবাই। তো আজকে এই কয়টা ফুল পেয়েছি, 1 2 3 4 5 6 7 হয়ে যাবে আমাদের। তো কালকেও খেয়েছি, এখন একটু ফুটছে বেশি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কুমড়ো হচ্ছে, ছোটো ছোটো দেখলাম অনেকগুলোই আছে, তো সেটা দেখে আরও বেশি খুশি। যাক, কিছু তো খাওয়া গেল। গাছটা একদম হলুদ হলো, কী হবে, ফুলটা তো খাওয়া যাচ্ছে বড়া। আজকেও ভাজবো, চলো। তো ছেলে তো স্কুল থেকে চলে এসেছে, তো চলো বাইরে কাপড়গুলো একটু উল্টে দিই। মোটা কাপড়গুলো তো শুকায় না, সব এই পাশে মেলেছে। রোদ্রু আছে ভালোই। চলো, আর ছেলে তো চলে এসেছে, ওকে আর দেখাতে পারছি না। ড্রেস চেঞ্জ করে ওভাবেই আছে, এখন স্নান করিয়ে দেবো। আর এই জায়গাটা বইটই বের করে দিয়েছি, টিফিন বক্স ধুয়ে দিয়েছি, ব্যাগটা এখনও ধুতে পারিনি, ধুবো। এগুলো সব ধুয়ে দেবে, স্কুল ড্রেস ট্রেস। আর কালকে ওর স্কুলে প্রোগ্রাম আছে, তো এখন বাজে 2টো। হ্যাঁ, যেটা বলছিলাম, স্কুলে প্রোগ্রাম আছে। কালকের ভিডিওটা দেখি, যদি পারি শেয়ার করবো। আস্তে আস্তে কটা বাজবে জানি না, তো যতটুকু পারবো শেয়ার করবো। আর আজকের ভিডিওটা তো একটু অন্যরকম। তো চলো, তারপরের দিন থেকে স্কুল ছুটি। কালকে প্রোগ্রাম আছে শুধু, তারপরের দিন থেকে ছুটি, কয়েকটা দিন একটু শান্তি। তো চলো, কাপড়গুলো একটু উল্টে দিয়ে তারপরে আসি। তো আজকে আমাদের রান্না হয়েছে সয়াবিন, দেখো মাখা মাখা করে একদম মাংসর মতন করেছি। যেহেতু বৃহস্পতিবার, পেঁয়াজ রসুন খেতেই পারবো। তো সয়াবিন আর মূলো শাক ভাজি, এটা মূলো শাক। আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ রেখেছি। আর এই যে কুমড়ো ফুলের বড়া করব, কিন্তু ও বলছে এক্ষুনি ভাত দাও আগে, ওকে দিয়ে দিই ভাতটা। বড়াটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, তারপরে বড়াটা করছি। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের খাবার। মাছ এসেছিলো আজকে, মাছ তো রাখলাম না, কালকে শুক্রবার নিরামিষ, সেই কারণে আর মাছ রাখলাম না। এগুলোই আজকে রান্না করেছি। তো চলো, এই দিয়েই হয়ে যাবে। সয়াবিন আছে, আর কোনো কথা নেই। তো প্রায় 4টা বাজতে নিল, রান্নাঘরটা খাওয়া দাওয়া হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি। আর নিচটা একটু মুছে দিলাম, হালকা হালকা যা জল ছিল। এই যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তো চলো, বড়মশাই আসলোই 3:30টায়, একটু আগে আগে খাওয়া দাওয়া হলো। এখন জানালাগুলো একটু পরে লাগাবো, এই যে ঘরটা একটু শুকাক, এখন কাপড়গুলোকে তুলে নেই।
সোয়েটারটা পরিস নাই কেন? পরে নাও। তো তারপরে সন্ধ্যাবেলা বাইরে লাইটটা জ্বালানোর জন্য চলে যাচ্ছি, রাস্তার লাইটটা। অন্ধকার তেমন হয়নি, তবে আমি একটু পাহাড়ের দৃশ্যটা অনেক দিন থেকে তোমাদের দিনের বেলা মানে আগে শেয়ার করতাম, অনেক দিন থেকে শেয়ার করছি না, ভাবলাম সন্ধ্যাবেলা আজকে একটু তোমাদের পাহাড়ের দৃশ্যটা শেয়ার করি। তো এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম, দেখো পাহাড়টা বেশ ভালো বোঝাও যাচ্ছে, সুন্দর। আর দূরে লাইটগুলো বেশ ভালো লাগছে দেখতে। তো সন্ধ্যাবেলার কেমন লাগে বাইরেটা সেটাই আর কি। 5টার দিকে আমাদের প্রার্থনা হয়ে যায়, 5টার দিকে প্রার্থনা করে তারপরে যে বাইরে একটু ঘুরু ঘুরু করি, তারপর ঢুকে যাব, ঠান্ডাও আছে। কে চালাচ্ছে? প্যাকেটও না। তো প্রার্থনা বসার সময় আজকে ধূপ জ্বালিয়েছি, যেই কারণে ধূপ কিন্তু এখন তোমরা ধোঁয়াটা দেখতে পারছো না, তো প্রদীপগুলো জ্বলছে। আর বাইরে একটু ঘুরে এলাম, তারপরে তোমাদের সাথে ঠাকুর ঘরটা একটু শেয়ার করলাম। আর রাত্রেবেলা মোবাইলে যতটা না ভালো লাগছে ঠাকুর ঘরের কালারটা, কিন্তু বাইরের সামনাসামনি আরও বেশি ভালো লাগে কিন্তু দেখতে। তো এই যে আমার ছেলে কালকে আমার উপর অভিমান করেছে, তখন আমাকে একটা চিঠি লিখেছে। এখন একটু বড় হয়েছে, মান অভিমান সবই আছে, তো খুব দুঃখিত হয়ে দেখো হ্যাঁ, আমাকেও চিঠি লিখেছে। ও নার্সারি ইউকেজিতে ওদের বাংলা ছিল না, না নার্সারি এলকেজিতে বাংলা ছিল না, ইউকেজিতে এখন পড়ে। ইউকেজিতে মাত্র ওদের বাংলা শুরু হয়েছে, তো বাংলা লেখাটা যেই কারণেও মানে ঠিকঠাক করে পারে না এখনও। এই বছর থেকে ওদের বাংলাটা শুরু হয়েছে। তো কখনো কখনো ভালোবাসা, কখনো কখনো অভিমান, এই জীবন। তো একটু বড় হচ্ছে তো একটু অভিমান করে, মানে সবসময় তো ভালোবাসলেও হবে না, কখনো কখনো একটু পিঠে পড়েও মাঝে মাঝে, বা হ্যাঁ পিঠেও পড়ে, আমি দেই না যে তা না, বেশি দুষ্টমি করলে দেই তো আবার বেশিরভাগ মুখেই বলি এখন। তো দেখো চিঠিটা কি লিখেছে আমি তোমাদের সেটাই শেয়ার করব। আমি তোমার লিখতে চেয়েছিল টুমির টুমির সাথে হ্যাঁ থাকতে লিখতে চেয়েছিল, থাকতে চাই না লিখতে চেয়েছিল, চাই না। হ্যাঁ, আমি তুমির সাথে থাক আমি তোমার সাথে থাকতে চাই না, যেটাকে এটা লিখেছে। ঠিক আছে দাঁড়াও, তারপর একটা ইমোজি দিয়েছে, ইমোজি এই যে স্যাড। আর এটার মধ্যে কি, আমি মানে ও লিখতে দিয়েছে আমি তোমার ব্লগ পছন্দ করি না। তো এটা কি লিখেছে দেখো, আমি টুমের ব্লগটা ঠিক লিখছে, ইংলিশগুলো ঠিকই লিখতে পারে, যে পছন্দ পছন্দ করি, করিটা ঠিকই লিখেছে, নাটাও ঠিকই লিখেছে, করি না। আমিটাও ঠিকই লিখেছে, ব্লগটাও ঠিকই লিখেছে। আর আমি ট্র্যাক দিয়েছি। তো বাকিটা বাংলাতে, মানে এই বছর থেকে শুধু বাংলা শুরু হয়েছে। তো যাই হোক, এটা আমার কাছে যত্ন করে রেখে দেবো, একটু বড় হলে ওকে দেখাবো। প্রথম বাংলায় লেখা আমার জন্য চিঠি, আমার ছেলে স্যাড ইমোজি দিয়েছে, এদিকে একটা এদিকে একটা, মানে দুঃখিত হয়ে মাকে চিঠি লিখেছে। একই বাড়িতে কথা বলবে না, তাই চিঠি লিখেছে। তো তোমাদের বাড়িতে কার কার বাচ্চা এরকম আছে আমাকে জানাবে। আর আমার বার্থডেতে একটা দিয়েছিল, কি বলে হ্যাপি বার্থডে মা, সেটা ভালোই ঠিকঠাক করেই লিখেছিল, কার্ড বানিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে এই যে আমি টুমের ব্লগ পছন্দ করি না, পছন্দ পছন্দ পাসন পছন্দ পছন্দ করি না। ঠিক আছে, ও মানে মোটামুটি এটাই লিখতে চেয়েছে, তো তোমাদের এটাই বলে দিল আমি দেখে না, আমি আর আমার বর হাসতে হাসতে মানে দুজনেই কি বলবো। এখানে আবার মা লিখতে চেয়েছিল,
মাটা লিখিস নাই কেন তাহলে? কাটাকাটি কেন এটা? এটা কালকে লিখবো। ও কালকে লিখবা? ঠিক আছে, কালকে আরেকটা চিঠি লিখে দিও বাংলায়। যখন তুমি আমাকে মারবা। আচ্ছা ঠিক আছে। আর তোমাকে কেন মারি? তুমি বদমাশি করো বলেই মারি। তার জন্য না, আমি তোমার জন্য চিঠি লিখেছি। ঠিক আছে, ভালো মতো থাকলে তো আর পিঠে পড়ে না, তাই না? বেশি দুষ্টুমি করলে একটু পিঠে পড়তে হয় মাঝে মাঝে। আদরে সবসময় বাদর হয়ে যাবে বেশি আদর করলে। সময় বুঝে শাসনও করতে হবে, কারণ যে জিনিসগুলো এখন বাবা মায়েরা খুব কম করে, আগে আমরা বাবা মায়েরা শাসন করতো, পিঠা তো ধরে সেই। আমাকে অবশ্য আমার মা মারেনি কোনোদিন সেইভাবে, কিন্তু অনেকে মার খেয়েছে এরকম। যাই হোক, অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এই যে তোমাদের চিঠিটা একটু দেখাচ্ছি, ভাবলাম একটু শেয়ার করি। আমার ছেলের প্রথম লেখা, ইউটিউবের মানে ইউটিউবে থাকবে। চলো, আর এই জিনিসটা কি বলো তো? এটার নাম হচ্ছে গপ। গোল গোল যদিও হয়নি, এটা আটা দিয়ে ময়দা দিয়ে তৈরি করে, ময়দাটা বেশি সুন্দর হয়, একদম গোল। তো ছেলেও খাচ্ছে। এটা বাজারে পাওয়া যায়, কিনতে আজকে বাজারের দিন যেহেতু, সন্ধ্যাবেলা এটাই আমাদের আজকের সন্ধ্যার খাওয়া। ডিনার বললে হবে না, এটা সন্ধ্যাবেলা চা খাওয়া ব্যাস। চলো, গপ বলে এটাকে, গপ না? গপই। এটা গপ না, এটা গোপ। তো আমার ছেলে বলছে, কেমন আছো সবাই? আশা করছি আমার ব্লগে, যেটা ও সবসময় ক্যামেরা ধরলে এই কথাটাই বলে। তো হ্যাঁ, তোমাদের সবাইকে আশা করছি আমাদের ব্লগে, সবাই আমাদের ব্লগ দেখবে আর কমেন্ট করবে। আর এখন আমরা খাচ্ছি গপ, তো সেটাই ও বলছে। তো আমি ভাবলাম একটু, তো এই যে গপ্প খাওয়া শেষ, আবার পকোড়া দিয়ে গেল। এখানে ক্যান্টিন আছে, ওইখানে বানায়। সিঙ্গারা দিয়ে গেল, ছোট ছোট সিঙ্গারা। কত কিছু খাবো আজকে। ও সিঙ্গারা, দাও, 2টা প্লেট লাগবে না, একটাতেই হয়ে যাবে। তুমি এটা নিবা আর আমি এটা নিব। একটাতেই নয়। চলো, তুমি এটা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, বেশি আর বড় করলাম না। রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, তারপরে আর কি শেয়ার করবো। এখন তো ভিডিওটা ছাড়বো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। দীপা আজকে ব্লগ। ওই যে আমার ছেলে বলে দিল। আর এখন আমরা খাচ্ছি পকোড়া আর সিঙ্গারা। তো চলো, তোমরাও সন্ধ্যাবেলা টিফিন খাও আর ভিডিও দেখো। বাই টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, সুস্থ থেকো।